আজকে যারা বলতাছে যে এমন স্বাধীনতা তো আমরা চাই নাই। আসসালামু আলাইকুম। কুমিল্লার সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ওমর অন ফায়ার ডক্টর ইউনুসকে নিয়ে কি বলেছে এবং সেই সাথে আরও থাকছে দর্শন নিয়ে মমিতা আপুর বিষয়ে। ভিডিও শেষ পর্যায়ে রয়েছে জুনিয়র সাকিবের বর্তমান পরিস্থিতি কি হয়েছে। তো দর্শক বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যদি এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিও শুরুতে রেখেছি জুনিয়র সাকিবকে, আর জুনিয়র সাকিবের বর্তমান পরিস্থিতি নিয়ে জুনিয়র সাকিব সাংবাদিকদের সামনে কি বলেছে আমরা একটু শুনে আসি। একটা নারী কতটুকু জঘন্য এবং অমানুষ হলে একটা পুরুষকে তালা মেরে এই ধরনের নির্মম কাজ করতে পারে। তো গাইস, অনেকদিন চিকিৎসা যাবৎ ছিলেন জুনিয়র সাকিব, তারপরে তাকে এই কয়েকদিন যাবৎ আগে তাকে রিলিজ করা হয়। তো বন্ধুরা, এই ছিল জুনিয়র সাকিবের বর্তমান শেষ পরিস্থিতি। তো গাইস, পরবর্তী ভিডিওতে রয়েছে ওমর অন ফায়ার। চলুন ওমর অন ফায়ার ডক্টর ইউনুসকে নিয়ে কি বলেছে আমরা একটু শুনে আসি। মানলাম ডাক্তার ইউনুস সুদ খায়, আর আপনি ব্যাংকে টাকা রাখা জুস খান। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিজয়ী ছাত্র জনতা ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ঘোষণা করেন। ছাত্র বিরোধী জনতারা বিভিন্ন মাধ্যমে ডক্টর ইউনুসকে নিয়ে অনেক সমালোচনা শুরু করে দিয়েছেন। যে এমন স্বাধীনতা তো আমরা চাই নাই। বিশ্বাস এদের একজনেরও আমি যুদ্ধের সময় দেখতে পাই নাই। আর এই সমালোচনাকারীদেরকে নিয়েই ওমর অন ফায়ার এই টিকটকগুলো বানিয়েছেন। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে জানা গিয়েছে সাকিব এবং শিশিরের সংসার ভাঙার পথে রয়েছে। তো একদিন আগে সাকিব এবং নাফিসা কামালের কিছু গোপন তথ্য ফাঁস হয়েছে। এগুলা নিয়ে বিশাল আকারের সমালোচনা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবং অভিনন্দন, আপনাদের দোয়ায়। এদিকে সাকিবের স্ত্রী শিশির বার্তা দিয়েছে যে সাকিব এবং আমি আমাদের সংসার নিয়ে বেশ সুখে আছি, আপনারা আমাদেরকে নিয়ে কখনো কোনো গুজব ছড়াবেন না। এখন আমরা যে ভিডিওটি দেখতেছি তিনি হচ্ছেন উত্তর পশ্চিমবঙ্গের মমিতা দেবনাথ। তিনি হচ্ছেন আরজিকা কার মেডিকেল কলেজের 31 বয়সের চিকিৎসক। জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা। একটা মেয়ে মানুষকে 18 থেকে 20 জন মানুষ কিভাবে দর্শন করে, কেমন চরিত্রের মানুষ হলে এই কাজ করতে পারে? আমি ছেলে হয়েও লজ্জিত। আমি ধিক্কার জানাচ্ছি এমন নির্লজ্জ এবং অমানুষ এই জাতিকে। কার করে কাঁদিতে চাহিয়া করে দোয়া ছাড়া কিছুই করতে পারলাম না আপু, ভালো থেকে ওই পারে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। জুস খান।